যমুনা ব্যাংকের ঠিক এই চেকটা পেয়েছি এবং এই ব্যাগটা দেখি এটার ভিতরে মনে হয় কিছু আছে এক ভদ্রলোকের। এটার ভিতরে কিছু কাগজপত্র আছে, কিছু মেডিসিন আছে। যমুনা ব্যাংকের কয় লাখ টাকার চেক জন্য এটা 2 লাখ টাকা, 2 লাখ টাকার 2 লাখ টাকার চেক, 2 লাখ টাকার চেক আর কিছু কাগজ আর এইগুলি ডকুমেন্টস আছে এটার সাথে। এগুলি কিছু ডকুমেন্টস আছে। তো এটা আমরা অফতার মোড়ে যেহেতু পাওয়া গেছে, আমরা এটা যমুনা ব্যাংকে এখন জমা দিয়ে আসবো, এটা যাতে যারটা সে পেতে পারে। এই অ্যাকাউন্ট নাম্বারে তারা সার্চ করে অবশ্যই পেয়ে যাবে। এই মোবাইল, তারপর এলো কার্ড, সব আছে, আসবে আমাদের এখানে আসতে হবে, ওনার এখানে আসতেই হবে। আর মানে এফডিআর এর জন্য তো আমার কাছে আসবে, জিডি কোম্পানির লোক আছে। তার এখানে এগুলি আছে, তার যেগুলো হারাইছে এইটার জন্য তো আপনাদের কাছে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, হারাইলো আমাদের কাছে, এই চেক বইয়ের জন্য আমাদের কাছে আসবে। তাইলে আপনার কাছে যেহেতু আসবে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, না, ঠিক আমরা জমা দিয়ে দিলাম ইনশাল্লাহ। আপনারা এই মোবাইলটাও সঙ্গে রাখা দিন স্যার, এই মোবাইলটাও রাখা দিন, তারপরে আমাদের আর ইয়া নাই। হ্যাঁ, ব্যাংকের কার্ডও। আসসালামু আলাইকুম ভাই, যমুনা ব্যাংক থেকে বলছিলাম। যমুনা ব্যাংক থেকে বলছিলাম। মকবুল ভাই বলছেন? বলতেছি, আপনি কি মকবুল ভাই? আমি যমুনা ব্যাংক থেকে আনোয়ার বলছিলাম। এই নাম্বার কি মকবুল ভাইয়ের না? আপনার মকবুলের বড় উনি আছে আপনার এখানে আশপাশে? ওর কি নাম্বার আছে আপনার কাছে? উনি ওই যে ওনার ব্যাগটা হারায় ফেলছে, তো ওনার অনেকগুলা হ্যাঁ হ্যাঁ, যমুনা ব্যাংক মাওনা শাখা। ওনার এনআইডি কার্ড সহ, ওনার এনআইডি কার্ডটা হারায়, আর নাম্বারটা একটু বলেন তো। ওনার অনেক কিছু হারায় ফেলছে আর কি, এগুলি পাওয়া গেছে। ওই যে স্টুডেন্টরা পাইছে, স্টুডেন্টরা রাস্তায় যে ডিউটি করতেছে না, ওরা পাইছে ওনার অনেকগুলো কাগজপাতি। আপনি ওই নাম্বারটা দেন মকবুল সাহেব। ওনার নাম্বারটা দিলে আমরা ফোন দিলে বুঝতে পারবে। হ্যাঁ, এই নাম্বারে একটু ফোন দেন। হ্যাঁ, ঠিক আছে।